প্রধানমন্ত্রীর কথা মতোই উৎসবের মৌসুম শুরুর আগেই জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত নিল কাউন্সিল। দেখুন, কেন্দ্রীয় সরকারের জিএসটি হারের জন্য যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব জিএসটি কাউন্সিল অনুমোদন দিয়েছে এবং বুধবার তা সামনে নিয়ে এসেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দুটি হারে কার্যকর করা হয়েছে এবার জিএসটি, 18 এবং 5, যা আগে ছিল 12 এবং 28, তা তুলে দেওয়া হয়েছে এবং কিছু পণ্যকে রাখা হয়েছে 40% মধ্যে। এবং এই যে জিএসটি কমানো হয়েছে বা জিএসটির হার কমানো হয়েছে এবং দুটি ক্ষেত্রে কার্যকর হবে 18 এবং 5, তা কার্যকর হবে আগামী সেপ্টেম্বর মাসে। এই যে আগামী 22শে সেপ্টেম্বর তা কার্যকর হবে। এই যে জিএসটি কম করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে দিওয়ালির আগে সাধারণ মানুষের জন্য একটি বোনাস রয়েছে, দিওয়ালি বোনাস, তা কার্যকর হয়েছে পুজোর ঠিক আগেই। কি বলছে সাধারণ মানুষ, কতটা উপকৃত হবে এই যে জিএসটির হার এতটা কমানো হয়েছে, সেক্ষেত্রে তারা কতটা উপকৃত হবেন কি বলছেন? চলুন কথা বলে দেখি কি বলছেন তারা। হ্যাঁ, 100 এটা তো খুবই ভালো। যেমন জীবন বিমা, তারপর মেডিক্লেমের উপর যেহেতু জিএসটিটা কমেছে, এটা সাধারণ লোকের পক্ষে খুবই ভালো। আবার কিছু জীবনদায়ী ওষুধের উপরে কিছু কমেছে, ক্যান্সার পেশেন্টের উপরে কিছু কমেছে, এটা খুবই ভালো। জনসাধারণের উপকারের জন্য কাজে লাগবে। এটা বিরাট পদক্ষেপ, ভালো হয়েছে। কারণ জিএসটির এগেনস্টে প্রচুর টাকা এক্সট্রা আমাদের দিতে হবে। একটা ইন্স্যুরেন্স মনে করুন প্রিমিয়াম যদি খুব কম করেও হয়, 20,000 টাকার প্রিমিয়ামের উপরে প্রায় 4,000 টাকা জিএসটি চলে যায় লোকের। সেক্ষেত্রে 4,000 টাকা বেঁচে গেলে মানুষের তো অনেকটাই বেনিফিট হয়। আপনি একটা দেখুন, একটা সাধারণ লোকের পক্ষে ধরুন একটা টিভি কিনতে যাওয়া বা একটা কম্পিউটার কিনতে যাওয়া, সেক্ষেত্রে অনেকটাই ট্যাক্স ওদের বিয়ার করতে হতো। সেক্ষেত্রে অনেকে হয়তো কিনতে গিয়ে পারতেন, আর অনেক সময় মার্কেট থেকে লোন টোন নিয়ে যেভাবে হোক অনেকে আমাদের সাধারণ লোক সেটা ম্যানেজ করে ফেলে। বাট এই চাপটা অনেকখানি চলে আসে, অনেকে ইএমআই প্রবলেম এসে যায়, অনেক কিছু বাজারেও এর এফেক্ট আসবে। ইনফ্যাক্ট আমরা সবচেয়ে বড় যেটা হয়েছে হেলথ ইন্স্যুরেন্স, একদম এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে যে সাধারণ বয়স্ক লোক যাদের ফ্যামিলিয়ার পার্সন আমরা যারা আছি তাদের পক্ষে খুবই সুবিধা হয়েছে। লাস্ট 10 ইয়ার্সের মধ্যে এরকম সংশোধন কোনো সরকার করতে পারেনি, হয়তো সাহস দেখায়নি। ব্যাপারটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের যে দামটা বেড়েছে, কোল্ড ড্রিঙ্কস তো আমরা সবাই সেইভাবে খাই না, এবং কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কিছু অপকারী জিনিসও রয়েছে যেটা আমাদের পক্ষে, শরীরের পক্ষে ক্ষতিকারক। সেই হিসাবে যেমন বিড়ি, সিগারেট, তামাক দ্রব্য বা ওয়াইন জাতীয় জিনিসগুলোতে যেমন বাড়িয়েছে, এটাও বাড়ালে মানে বেশিরভাগ ক্ষেত্রে লোক এটাকে অ্যাভয়েড করে চলে। সুতরাং এটা আমাদের পক্ষে খুব হার্মফুল হবে না। এটা বাজেটটা এবারের পক্ষে এই জিএসটির এটা খুব ভালো হয়েছে। পাবলিকের ক্ষেত্রে আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি। অ্যাপারেন্টলি উপকৃত হচ্ছি যেটুকু জানি। এখন প্রত্যেক জিনিসেরই গভীরে ডিটেলে গেলে তখন আরও ভালো করে গুড এফেক্ট, ব্যাড এফেক্ট ডিটেলটা জানা যায়। পারাস 12% অ্যান্ড 28%, এই দুটো রিমুভ করে দেওয়া হয়েছে। 18 আর 5 তো আছে। এবার 12টা রিমুভ করে সেটার মধ্যে কতগুলো 5-এ গেল আর কতগুলো 18-এ গেল, এই ডিটেল না পেলে লাভ লোকসান বোঝা যায় না। তবুও এটা লাভজনক। বাস্তবিক ক্ষেত্রে কতদিন এই অ্যাপ্লিকেশনটা থাকবে এটাও তো একটা বিবেচ্য। আজকে হঠাৎ করে এতটা জিএসটি কমিয়ে দিল, এটা কতদিন অ্যাপ্লিকেশনটা থাকবে এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। দিওয়ালি বোনাস বলছে, আবার কখন চেঞ্জ হয়ে যাবে। যতদিন থাকবে ততদিন একটা লাভবান নিশ্চয়ই আমরা হব। প্লাস এটা একটা নির্বাচনের দিকে তাকিয়েও খানিকটা করা হচ্ছে। সব দিক মিলে সব মিলে আলটিমেটলি জনগণ উপকৃতই হচ্ছে। কৃষি থেকে শিল্পোদ্যোগে, গৃহস্থালী থেকে ব্যবসা, সবার ক্ষেত্রেই সুখবর কার্যত বলাই চলে। এই যে জিএসটির এখন অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমরা যেমনটা জানতে পারলাম যে অনেকটাই তারা উপকৃত। এবং এই যে নতুন করে জিএসটির সংস্করণ করা হয়েছে, হারটা অনেকটাই কমানো হয়েছে, সেক্ষেত্রে যেমন তারাও উপকৃত হবেন, সাধারণ মানুষরা যেমন উপকৃত হবে, এবং সরকারের পক্ষ থেকে এখন যে সহজ জীবনযাপন আরও সহজ এবং
আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে তা কিন্তু বলাই বাহুল্য। তার পাশাপাশি প্রধানমন্ত্রী যেমনটা বলেছিলেন যে দিওয়ালির জন্য বড় উপহার আসছে, সেক্ষেত্রে বাংলার মানুষের জন্য এটা একটা ঐতিহাসিক উপহার, দিওয়ালি উপহার তা বলাই চলে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।